বিক্রেতারা কি বলছেন এবং যেহেতু একটা দীর্ঘ সময় পর আবার বেচা বিক্রি শুরু হয়েছে, ক্রেতারা আসছেন কিনা? মুক্তি যেমনটি বলছিলেন আসলে যে দীর্ঘ সময় পর কিন্তু রাজশাহীতে স্বাভাবিক হতে শুরু করেছে আসলে বিভিন্ন লোকাল মার্কেটগুলোর পাশাপাশি ব্র্যান্ড চেইন শপ বা ব্র্যান্ডেড যে শপগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু বেচা বিক্রি শুরু হয়েছে এবং পরিস্থিতি যেহেতু আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে, এতে করে কিন্তু সাধারণ মানুষজনও এখন ঘর থেকে বেরিয়ে আসছেন এবং বিভিন্ন তাদের নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা সেটার জন্যই কিন্তু ব্র্যান্ডেড শপগুলোতেও আসছেন, পাশাপাশি যে লোকাল মার্কেটগুলো রয়েছে সেগুলোতেও যাচ্ছেন। মার্কেটের চিত্র কিন্তু বেশ খানিকটা ভিন্ন, অর্থাৎ সেখানে কিন্তু আসলে সব শ্রেণী পেশার মানুষ গেলেও এই ব্র্যান্ডেড চেইন শপগুলোতে আসলে সব ধরনের ক্রেতা চাহিদা যেমন যেটি থাকে না, শুধুমাত্র মধ্যবিত্ত বা উচ্চবিত্ত যারা রয়েছেন তারাই খানিকটা স্বাচ্ছন্দ্যে বাজার বা নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য আসলে এই সবগুলোতে আসেন। যেহেতু সেক্ষেত্রে বর্তমান যে মৌসুমটি চলছে এটি একটি বলা যায় যেহেতু এই সিজনটিতে তেমন একটা বেচা কেনা অন্যান্য যে উৎসবকে কেন্দ্র করে যে বেচা কেনা থাকে সেটি থাকে না, তবে এই সময়টিতে কিন্তু দাঁড়িয়ে আসলে ব্র্যান্ডেড চেইন শপগুলোতেও বেচা বিক্রি বাড়ছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যারা ক্রেতা আছে সাধারণ তারা কিন্তু আসছেন। এখানকার যারা ব্যবসায়ী বা যারা শোরুমগুলোর যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ধীরে ধীরে মানুষের মধ্যে যে ভীতি সেটি কাটতে শুরু করেছে এবং একই সাথেই তারা বাজারে আসছেন, প্রয়োজনে কেনাকাটা করছেন। সেটির সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়ছে প্রতিদিনই বলা যায় এবং বিকেল থেকে সন্ধ্যা নাগাদ কিন্তু ক্রেতাদের একটা চাপ তারা কিন্তু অনুভব করছেন এবং যেটি কিন্তু আসলে ক্রমান্বয়ে বাড়ছে এবং ধীরে ধীরে হয়তো এই বেচা বিক্রিটি আরও বাড়বে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর রানীবাজার এলাকা থেকে একটি ব্র্যান্ডেড চেইন শপ থেকে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এর সাথে এখন দুপুরের সময় হলো আরও একটা বিরতি নেবার।